সালামি আব্বু নাও নাও ঈদ সালামি ও আব্বু নাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও সবাইকে নিয়ে অনেক ভালো আছি। তো সবাই জানেন সাদিয়া লতা হলো শপিং করতে আসছে তাদের নিজেদের সংসারের জন্য এবং কি ঈদের শপিং, আশেপাশে যাদের গিফট দিব ঈদের, আমাদেরও গিফট দিছে কিন্তু আমি গরিব মানুষ, এবার কারো গিফট দিতে পারি না। কে ইনশাল্লাহ যখন টাকা পয়সা হইব সবাইরই টুকিটাকি গিফট দিব। আমি আসলে ঈদ বলতে না, আমার যখন ভালো লাগে টুকিটাকি সবাই ঈদ আমার প্রয়োজন পড়ে না, কিন্তু ঈদের সময় দিলে মানুষ বেশি খুশি হয়। আর আমি ঈদ ছাড়াই মানুষের টুকিটাকি দিই, কিন্তু এবার ঈদ উপলক্ষে আমি কারো কিছু দিতে পারতেছি না, কারণ বাসা চেঞ্জ করবো 2 দিন পর। তো বাসা চেঞ্জ করলে কত পরিমাণ টাকার প্রয়োজন সেটা কিন্তু জানেন। এই জন্য আমি আর এবার ঈদের কোনো কারো কিছু দিতেছি না, এবং আমি নিজেও তেমন কিছু নেই নাই, এবং তোমার স্বামীর জন্য সন্তানের জন্য তেমন কিছু নেই নাই। তোমার আত্মীয়ের জন্য কালকে শপিং গেছিলাম না, টুকিটাকি কয়েকটা গেঞ্জি আনছি, তো এটা আত্মীয়ের প্রয়োজন ছিল এর জন্য আনছি। তো এর মধ্যে মানে এইখানে দেখতে পাচ্ছেন লতা, সাদিয়া, আমার মানে আমাদের 3 জনেরই শপিং আছে, কিন্তু আমার কম আছে, কিন্তু আমারটা ছোট ছোট জিনিস তো কোন জায়গায় রাখছে জানি না। আমার সাদিয়া লতা হলো চইলা যাইবো, তো চলে যাওয়ার আগে আমার জিনিসগুলো আমি সাইড করবো, তো ভালো আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কতগুলো শপিং, এটি সব শপিং। আর ওই পাশে আমার ওয়ার্ডরোব তো নাই, সেটা তো জানেন, এই জন্য কিছু কাপড় চোপড় এখানে ধোয়া পরিষ্কার কাপড় চোপড়ই এখন এই মানে এই বেডের উপরে তো রাখা যায় না, ছোট্ট বেড, সবাই এখানে থাকি যে আমরা কম বেশি, এই জন্য ওই নিচে রাখা হয়েছে। তো এইখানে আমরা দেখি না আমার গুলা কি টেস্টটা ছিল। এই যে সকালবেলা কিছুক্ষণ আগে আমরা হলো বাজার যেগুলো আনছি সব ভালো আইলো শপিং করে, মানে 3 দিন ধরে শপিং এই চল না এখন জানি আমার জন্য আলাদা আমার জন্য হলো দেখেন আমার একটু লবণটা নিয়েছি, এর আগে আনছিলাম ওইটা হলো আশ্রয় ভেঙে ফেলছে, সেই জন্য আমি এটা নিয়ে আসছি। এটা লতা কাঁচের না তো, এটা এটা কাঁচের না, ইয়ে ঠিক আছে গুড। ওই ভেঙে লাইছো 2 দিন পরে না কাজ থাকবো না, এগুলো থাকবে। সবচেয়ে নিউ মার্কেটে এই সব জিনিসগুলো ভালো লাগে না। এই দুটো কি মানছি 100 টাকা নিছে। আমি এত পরিমাণ ক্লিপ কিনি তারপর আমার থাকে না, কারণ আমি যেইখানে যে ওই জায়গায় রেখে চলে আসি। কারণ ওই দানি লবণদানি এটা লবণদানি, এটা লতা লতা রাখ লতা ওই আমার পেটে কথা লইছে একটু রাখ পাশে রাখ। আর আজকের জন্য হলো মুখ কিনে পাচ্ছি, কারণ মেয়ের চুল কিন্তু এখন এই কারণে আমি একটু কালারিং দেখে আনছি। অবশ্য আমার এই ডিজাইনটা পছন্দ হয় না, এটা কন্ট্রাস্টি মানে বাটারফ্লাই, কিন্তু তারপর আমি আনছি। আর ছোট না পাওয়া যায়, ছোট পাওয়া যায় কিন্তু ওই জায়গা পাই না, 150 টাকা এই জন্য নিয়ে আসলাম। ওয়াও ওয়াও তোমার জন্য হ্যাঁ এটা লতা, এটা লতা দিদি, হ্যাঁ এটা লতা টাকা তুলছে এটা লতা, এটা লতা। আমি 5000 টাকা খরচ করলাম, সেটা কি কিনলাম আমি হিসাবই পাবো না। মার্কেটে গেলে হিসাব কখনোই মিলাইতে পারবে না। এই যে ওস্তাদের লতা শুনে গেছি এবার কত টাকা আছে? এটা কত টাকা আছে? 150। আর ওই দিকে দেখো 110 মাইকো। এই বেটা এগুলো বললাম না, আবদের জন্য মিনিমাম এক ডজন কিনছি। আমি আপনাদের জন্য ডেইলি কিনি, কদিন পর পরে কিনি, আজকেও কিনা দছিলাম পরে দেখলাম ও গতকালকেও কিনে ধরছিল, পরে আমি ওরা ঝাড়ে দিছি। আমি কতগুলা কিনি কিন্তু একটাও নাই দেখো। হ্যাঁ কোথায় ভাইয়া? ওই আনজিনিস করে ওকে 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 আসো। এটা পাবো না। আমার একটা ব্যাগ ছিল সবে আছে বল ওটা তুলছি। আমি আর একটা আনছি। হ্যাঁ কত নিছে এটা? এটা 400 নিছে। যাক 200 কম নিছে। দাম নিছে তো দাম দিন না। পা যাও 600 নিচে দিতেই চায় না এটা। যাও 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 এটা নিয়ে যাও তুমি রুমে যাও গা। সিরনি কইরে আর এতদিন ধরে যে ঢাকা শহর থাকি, যদি আমি দামাদামি করে না আনতে পারি তাহলে আমি কি করবো? এটা খুন্তি আনছে 80 টাকা, 100 টাকা তার জীবনে 80 টাকা। আমি কিন্তু 2টা নিয়ে যাচ্ছে, মানে 2টা আনলে মানুষ একটু দাম কম যেতে দিত না। এই যে তার ফলের দড়ি, এই ফলের দড়ি করতে করতে লাস্টে 700 টাকা দাম কম। 700 নিছে? এটা তো সুন্দর হয়েছে, আমাদেরটা থেকে বেশি সুন্দর এটা। হ্যাঁ এটা একটু হেভি দেখা 700 টাকা নিচ্ছে, দিব না 700 টাকা ছাড়া। এই যে কার্ডার জন্য সুন্দর হয়েছে।
হয়েছে না, কিন্তু আমার এইটা পছন্দ না দেখে আমি রাখছি মানে এই যে কালারটা, এই কালারটা আমার পছন্দ। এটার সাথে যাইতেছে না, যাইতেছে না, এটা রাখছি না। এটা হালাই দে না না রাখ, ওই ময়লা ময়লা পরে সব ধুইয়া এটা ফালাইলে এটার সৌন্দর্য নষ্ট হয়। পানি ধরে লতা করে সমস্যা নেই। হ্যাঁ রাখো, সুন্দর মানে একটা পছন্দ লাগতা হয় না। অ্যাপেল এরিয়া। আর এই যে খাদিয়া কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করছি আজকে বেশিরভাগ। পাপা হারাই যাবে আর তো আমি লবণ দানি আনতেছি বুঝছো, কাছে 300 টাকা ছাড়া দিব না। ওই এই কত যে 500 টাকা জরিমানা গেছে যে কাপ ভেঙে লাগছে। ওইখানে তোমার শপিং সব ওই যে উপরে মিম রাতে গুছায় রাখছে সব। রাতে আমি আর লতা মিলে সব গুছায় সেপারেশন কইরা তারপরে আমরা ঘুমাইতে গেছি। তুমি ঘুমাইছো ভাই? তাই এটা আমার শপিং। জি আচ্ছা থাক তাহলে, তো আমার শপিং আছে তাহলে এগুলো আমি কি সব অগোছালো, কারণ আমি অন্তত দেখি নাই এগুলো না, রাতে এগুলো গুছায় তারপরে গেছি শুতে। সবাই মিলে এদিকে দেখছি তো তাহলে আমি কতটা আনছি আজকে এই আনছি মাত্র শপিং করে দিয়েছি। না এটা তো কালকে, এটা তো কালকে, এটা তো তোমার না, এটা লতার। এটা লতা। তার মানে এখন মাত্র শপিং করে আনছি কোনগুলো? এই যদি হাত দেখাইলে এতক্ষণ এডি। হ্যাঁ এই শপিং করতে করতে দিন গেছে তোমার লাগে না তুই এই লতা দিয়ে আনছি। ও এই যে টাকা আনছি, এটা মনে চাকু কই আমি চাকু তার লাগা মনে করে মনে করতে তুই কইছস লাগু তো কয়টা কইছে চাকুলা এটা এক্সট্রা দিতে হবে 150 টাকা দাম এক্সট্রা। কলকাতা যাবে হ্যাঁ আমি কলকাতা কাটাকাটি করার জন্য এই নতুন আমাদের এই চাদর আনছো তুমি, কাবার দিছো না? আমি চেক করি না, তুমি চেক করো, না দিলে আবার দিবে, সমস্যা নেই। আজ তুমিও মার্কেটে দিতে বলেছিস না? হ্যাঁ নিমন্ত্রণ সব বলি আমরা। এটা এই নিচে কি করছি রে? তোমার জুতা দাও, নিয়ে যাও, নিয়ে যাও। এ জুতা আর দিয়ে ডাকো বাবু আছে এখানেই। না এটা তো আমারটা, এদিকে এটা আমারটা, এটা আমার কাপ দিয়ে ডাকো। তাহলে আপনি তো ওইখানে রয়ে গেছে। এই যে এটা কার, এটা এটা আপনি। আছে তো সবই রাত থাকলে দিস, থাকলে আপনি তো দেশেই যাই দেশেই যাবো, সমস্যা নেই, আমরাও দেশেই যাবো। আমরা ওদের সব এক জায়গায় যাওয়া ঈদের আগে বাসা পুষে দিন যদি একটা জায়গা থাকলে লাগে। আচ্ছা এই জিনিসগুলো তাহলে পুষে গাড়িতে উঠে। এই দেখেন আমার বিদেশি বান্ধবী দেখুন কত সুন্দর রেডি হয়েছে। সাদিয়া রেডি হয়ে গেছে, আমার আত্মীয় সবাই রেডি হয়ে গেছে। হ্যাঁ কালারটা সুন্দর আছে। তো সাদিয়ার জন্য হলো আমি মানে চশমা আনতে পারিনি, আসলে সুযোগ ছিল না। দ্বিতীয়ত একদম বাসায় গেটে চলে আসছি নিউ মার্কেট, তখন বলতেছে তো আসলে রোজা রাইখা আমার এই রোদের মধ্যে আমি আর যাই নাই। হ্যাঁ সাদিয়ার বললাম যে আমার ঘরে সুন্দর চশমা আছে, একটা নিয়ে আনো। পড়ছে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। আপনারা কমেন্ট করবেন সাদিয়ারে কত সুন্দর লাগতেছে কিনা। অনেক সুন্দর লাগতেছে। আমার হচ্ছে কি চশমা অনেকে বলতে পারেন যে ফ্যাশনের জন্য, ফ্যাশন না, ও এটা গর্জিয়াস দেখা বলতেছে এত গর্জিয়াস পরুম না, কিন্তু আমি বলতেছি কি মানে পরলে হিজাব করলে একটু গর্জিয়াস সুন্দর লাগে। দ্বিতীয়ত ওর হয়েছে যে রাস্তায় বের হইলে হ্যাঁ চোখে যে পরিমাণ বাতাসের ধুলোবালি আসে, ওর চোখ দা পানি পড়ে, অলওয়েজ পানি পড়ে, তো এই জন্য হলো পড়লো। তো আমার এদিকে ওদিকে আমি কিছু জিনিস শেয়ার করব, আমি অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করছি, তো নেক্সট টাইম শেয়ার করব। কিন্তু ওই জিনিসগুলো এইখানে আছে, আমার কাপড় চোপড় ধুয়া সাদা জিনিসগুলো ওইগুলো বর্তে হবে, যেহেতু আমরা ব্যস্ত ছিলাম। আর এখন হলো গাড়ি চলে আসছে, ওরা চলে যাবে। চলো আমি আপনি খাইতেছি, নুডলস খাও। মামপট কত রে মামপট? তো নে একে একে এখন ব্যাগ গুলা সুন্দর ই করে রাখছে, গেট্টু মেরা রাখছে। এভাবে না করলে যাও যাও রাইখা যাও, সুন্দর করে ব্যাগ নামাই নিস নামানোর সময়। হ্যাঁ আসো না, এটা সব নিবো, একটু পরে নিবো। বাবুর টয়লেটটা থইলো কই মুস্কান? কেমন দেখ ওই চাপ দিয়ে কাপড় সব নিছোস? হ্যাঁ সবই নিছি। যা তুই যা, হ্যাঁ আমি ই করুম নে, আমার গদর গুছামনে। আমারও সাদিয়ারা যাওয়ার পরেই হলো আমি হয়তো আর একদিন একটু শপিং এ যাবো, একটু কেনাকাটা আছে বাকি, ওটা কেনার পরেই হলো আমি আমার জিনিসপত্র রেডি করা শুরু করবো, মানে যাওয়ার জন্য। তারপরে এবার অর্ধেক শপিং চাপতে গেছে, এখন দেশে যায় কিছু আমি তো তাদের সাথে এই জন্য শপিং করছি, কারণ আমারও কিছু জিনিস এই জন্য আপদের জিনিসগুলো লাগবে।
তো আমারও দেশে মানে কাজের কিছু টুকিটাকি কিন্তু দেখতে কি লাগে না লাগে ওই এত লাগবেই, ওইগুলো ওখানে যায় কিনা নিস। আমি জুতাটা পরাই দিই মাথা একদম বাসা নিচে থেকে গাড়িতে উঠাই দিতেছি, কারণ এই বাস দিয়ে এই জিনিসপত্র নিয়ে ও আসলে যাইতে পারবো না। এই জন্য এখান থেকে আসলে যাওয়ার টাইমে 4,500 নেয় বা 5,000 টাকা নেয়, মাঝে মধ্যে 5,000 টাকা নেয়, বেশিরভাগই 4,500 টাকা দিয়ে যাই আমরা বাসা নিচে থেকে। আমাদের পরিচিত ভাইয়াটার সাথে আছে, এই জন্য আমরা সবসময় গেলে একটু 500 টাকা তো ছাড় দেয়। যা চলে না দোয়া রাখিস, আর সুন্দরভাবে যায় পুষে ফোন দিস আমারে। আচ্ছা এই 150, 350, 250। দেন দেন দেন, আমার বাড়তি টাকা নাই। ধরো ই করো, কি বাংতে 50টা 20 টাকা কেনা নিব। মাসুদ ধর সালামি। আব্বু নাও নাও, ঈদ সালামি। ও আব্বু নাও, তোমার তো কিছু কিনে দিতে হবে। নাও না না নাও, ঈদ সালামি না না, দোয়া করো আন্টির লেগে। হ্যাঁ আমরা চলে আসতেছি, অনেক খুশি আলাদা যাওয়ার টাইমে। যাক অবশেষে ও হাসির মুখ তো দেখাইলো। যাও যাও না, দোয়া রাখিস। নাও আটকে দাও। যা না, এই যে চলে যাচ্ছে ওরা। চলো বাবু, হ্যাঁ আপনি একটা চল, আমরা জায়গা। আমি আপনার আপনি ফল খাইতেছে, আসবে না, এই জন্য রাইখ আসছি। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি, শপিং এ যাচ্ছি। আজকে হলো আমাদের লাস্ট শপিং। চেষ্টা করবো সব কেনাকাটা আজকে যাতে শেষ হয়। তো আজকে একটা জিনিস দেখেন, আমি আর আমার বান্ধবী সেম ড্রেস পরছি। তো বাইরে এসে কথা বলতেছি, তার কারণ হলো মিফতাহুল আর হলো মুস্কান, ওদের দুজনকে হলো রাইখ আসছি। এই জন্য হলো আমরা আগে ভাগেই চলে আসছি। বাসায় যে কথা বলবো ওটা আসলে সুযোগ পাই নাই, এই জন্য নিচে এসে কথা বলতেছি। এখন আমরা হলো বাবুর জন্য অপেক্ষা করতেছি। হিজাবটা ম্যাচিং হয় নাই, কিন্তু ড্রেস ম্যাচিং। তো আমি সাদিয়াদের সাথে আমিও মনে করেন আমার নিজের শপিং গুলা বা আমাদের টুকিটাকি শপিং আমি করে ফেলতেছি, কারণ বারবার শপিং করতে যাওয়ার আসলে আমার পক্ষে তো সম্ভব না। তো ওদের সাথে যাইতেছি, আমার নিজেরও কেনাকাটা করতেছি। আজকে হলো আমার শ্রদ্ধায়ের স্বামী, তার শপিং, আর হলো আমার রাজকন্যার জন্য কেনাকাটা। ওদের দুজনের জন্য কেনাকাটা করবো। আমার এবার ইচ্ছে যে আমি এবার কিছু নিব না, তারপরে যদি ধরেন পছন্দ হয়ে যায় ওটা আলাদা বিষয়, হ্যাঁ তাহলে নিয়ে আসবো। এছাড়া আমার আসলে কোনো কেনাকাটার মানে ইচ্ছা নাই। তারপর আমি এই যে কিনা ফেলছি, যে কালকে কিনা করে ফেলছি, এটা কালকে আমি মার্কেটে গেছি, ড্রেস কিনতেছি, পরতেছি, ব্যাস এতটুকুই। ওই আলাদা চলে আসছে নিচে। তো আমরা হলো পথে হলো স্টার মল্লিকা যাবো। তো সাদিয়া লতা তেমন চিনে না, এই জন্য বাবুর আর লতারে পাঠাইতেছি, আমি আর সাদিয়া যাবো। মনে হইতেছে আমরা মাছের মধ্যে চালাইতেছে। অবশ্য রাস্তা ফাঁকা, তো ভালো লাগতেছে। আজকে রোদ উঠছে কিন্তু অত বেশি গরম লাগে না, রোদের অত বেশি তাপ না, ভালো লাগতেছে। আজকে বের হলাম কটার দিকে, 1:30 বাজে বের হয়েছে, কারণ আজকে অনেক বেশি কেনাকাটা। আমরা অনেক বড় একটা জ্যামে পড়ছি, এখান থেকে বের হইতে আমরা 10 মিনিট বা 5 মিনিট লাগবেই। আপনি আমাদের সেটা অনেক সুন্দর। হ্যাঁ এটাও সুন্দর। তা আমরা ইস্টার্ন মল্লিকা যাবো প্রথম ভাবছি, কিন্তু ইস্টার্ন প্লাজা নিয়ে আসে, কারণ আমার সাদিয়া হলো মোবাইল কিনবো, এই জন্য। তো সব এখান থেকে মোবাইলটা কিনে একবারে শপিং এর জায়গা।
এমন তো কালকে আসতো, তো সে হলো টাকা উঠে গেছে, আর আমরা হলো এখানে শাড়ি দেখতেছি। বাচ্চা কাচ্চা খেয়াল না। আসি ভাইয়া, তো মোবাইল কেনা শেষ। এই খাবার কিনবা না কি কি কিনবা? ও তো না, ওই যে ও কি যেন ই কিনবো। আপদিয়া দেখো না কেমন কেমন লাগতেছে আগে আগে। আপদিয়ার কোনো ডর ভয় কিচ্ছু নেই। তা আমাদের মোবাইল কেনা শেষ, এখন হলো আমরা শপিং করতে যাব। এটা আমাদের আসলে বড় একটা প্যারা ছিল মোবাইলটা, তো এটা আসলে ভুলবশত আমরা এই জায়গায় চলে আসছি। তো ভাবলাম আসছি যেহেতু সাদিয়ার মোবাইল কিনবো, তো মোবাইল নিয়ে যাই। এখন আমরা যাচ্ছি স্টার মল্লিকা। ইস্টার্ন মল্লিকা যাওয়ার জন্য আসলে কোনো রিক্সা পাইতেছি না, তো আমরা হলো ইস্টার্ন প্লাজা থেকে ইস্টার্ন মল্লিকা হাইটে যেতেছি। এবং এত পরিমাণ জ্যাম জট, খালি রিক্সাও নাই আর জ্যামও অনেক। তো ভাবলাম একটু কষ্ট করে হাইটেই যাই, 1 ঘন্টা এখানে না দাঁড়াইয়া থেকে হাইটে হাইটে যাই। আমরা সবাই হাঁটতেছি যে, তো আমরা চলে আসছি অনেক কষ্ট করে ইস্টার্ন মল্লিকা আসলাম। আস্তে আস্তে আমাদের ক্লান্ত হয়ে গেছি। এইখানে হলো সাদিয়া অনেকদিন বলতেছে টেবিলের জন্য হলো ফুল নেবে। দেখ ওই সাইড দাও, দেখ। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা ফুল নিচ্ছি। আসলে এত পরিমাণ দাম যে কি বলবো। আপা আমার একটু এটা খুলে দেন না প্লিজ, দেখি। আর কোনো লতা দেখো না এখানে। তো অবশেষে আমরা ইস্টার্ন মল্লিকা আসলাম, অনেক কষ্ট করে আসলাম আমি। কি আসো, এই যে দেখো পাও দেখাও, পাও দেখাও, পাও দেখাও আম্মুকে, পাও দেখাও। তো এটা পারফেক্ট হয়েছে আম্মু, ওয়াও আম্মু পারফেক্ট হয়েছে। দেখিস পাউটা আগে বাড়াও, পাউটা আগে বাড়াও। আবদিয়া জুতা কিনে ফেলছে, খুব খুশি হয়েছে। আবদিয়া জুতা কিনছে, চলো আচ্ছা চলো, খুশি হয়ে গেছে, অনেক খুশি হয়েছে আবদিয়া। তো আমরা এখন ইস্টার মল্লিকা আছি, এখানে ইফতার করলাম। এখানে ইফতারের কোনো আইটেম নাই, তো আমরা শুধু জুস খাইলাম। তো এখন নিচে চলে যাব, আমি বাসায় চলে যাবো, আর শপিং করবে, কারণ আমি আর হাঁটাহাঁটি করতে পারতেছি না। তো আমি আবদিয়ার জন্য ড্রেস কিনলাম, সরি জুতা কিনলাম। আমার নিজের জন্য একটা জুতা কিনলাম, আর ওদের জন্য কেনাকাটা করলাম, বাচ্চাদের জন্য, ওদের জন্য। এখন আমি বাসায় চলে যাবো, ওরা শপিং করবে। আর ওদের বাসায় রেখে আসলে ওরা কান্নাকাটি করছে, এই জন্য মাসুদ নিয়ে আসছে ওদের। হ্যাঁ মা চলো। আমার মেয়ে হলো মার্কেটে আসলে ঘড়ির জন্য পাগল হয়ে যায়। ওরা যে কত যে ঘড়ি কিনা দিছি আমি। আপনাদের এটা অনেক পছন্দ হয়েছে তো আপনাদের? না সাদাটা। তাদের জন্য একটা ব্যাগ নিতেছি। এটা পুরো হেড একদম প্রিমিয়াম কোয়ালিটির। আপনার বেল্ট এরকম কেন ভাই? সাদা হয় না? বেল্ট সাদা হবে, পিঙ্কের সাথে অ্যাডজাস্ট হবে, বড় ছোট করতে পারবেন। এই যে দেখেন, বড় ছোট করতে পারবেন। তাহলে আমি সাদা দেখলাম। হ্যাঁ মা বাবু আসো, তোমার শপিং এখন মাঝপথে আছে, আরো অনেক শপিং বাকি। এই দেখেন কি অবস্থা আমাদের। মার্কেট এমনই ভাই, মার্কেট জীবনে ঢাকা শহর করে নাই তো বুঝবা না। এমনই মার্কেট, মার্কেট মানি মনে করলো মাথা মুটা ঘুরাই না। এই ব্যাগ দিলে দিতে বাবু, ব্যাগ দিলে দিতে পারো। অবশেষে একটা রিক্সার মধ্যে এই বিচ্ছদল নিয়ে
আইলাম 4টা বাচ্চা নিয়ে আমরা বড় বড় 3 জন অনেক কষ্ট করে আইছি। আর রিক্সাওয়ালা মামার সেই পারদর্শী ছিল রিক্সা চালানোর, মনে হয় সেই খুব সুন্দর ভাবে চালাই আসছে, মনে হয় না যে রিক্সা বয়ে আসছি। এত মানে ইস্টার্ন মল্লিকা থেকে যা আসলাম, যাওয়ার টাইম এটা রিক্সাওয়ালা দেখছি উঠে হয়েছে, মনে করেন কি কয় মোটর সাইকেল কয় না, পুরা মোটর গাড়ির মতন ই করে আসছি, মানে যাওয়ার টাইমে গেছি পুরা দূরে চালাইছে। মাথা ঠিক আছে, হ্যাঁ ওর মাথায় প্রবলেম, আমি ওরা ভাড়া দিতে বুঝছি পুরো